বাংলাদেশের রিজার্ভের অন্যতম প্রধান উৎস রেমিটেন্সের চাকায় যেন গতি বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে যে রেমিটেন্স পাঠাচ্ছেন তাতে পাল্টে যাচ্ছে অর্থনীতির চিত্র। কষ্টে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা একদিকে আত্মীয় স্বজনদের সাহায্য করছেন, অন্যদিকে দেশের বৈদেশিক ঋণের বোঝা কমাতে সরকারকে করছেন সহযোগিতা। বাংলাদেশ বর্তমানে যে বৈদেশিক ঋণে জর্জরিত সেটার ব্যাকআপ হিসেবে আমরা প্রবাসীরা সহযোগিতা করব। আমরা টাকা পাঠাচ্ছি দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য এবং আমরা এটাই চাই যে দেশের অর্থনীতি সবসময় ভালো থাকুক। আর রমজান মাস ও ঈদকে ঘিরে আগামীতে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে প্রত্যাশা মানি এক্সচেঞ্জ কর্মকর্তাদের। রমজান মাস এবং কুরবানি ঈদের রমজান ঈদ আসছে যে পাবলিকে অনেক সারা পাইতেছে এবং অনেক রেমিটেন্স আপ হইতেছে, বিকজ 2.5% ইন্টারেস্ট সহ পাবলিকের লিগ্যাল হয়েছে ব্যাংকিং এ টাকা পাঠাইছে। বাংলাদেশ সরকারের 2.5% হারে নগদ প্রণোদনা, অর্থ পাচার নিয়ে বাড়তি সতর্কতা ও যুক্তরাষ্ট্রে ইন্টারেস্ট কম থাকায় দেশে বন্ড কিনে মুনাফার আশায় বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। সিডি অ্যাকাউন্ট বলে থাকি, সার্টিফাইড ডিপোজিট, এর রেট অফ ইন্টারেস্টটা একটু কম হওয়াতে বাংলাদেশে কিন্তু আবার সঞ্চয়পত্র থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে গভর্নমেন্টের যে সেভিং সার্টিফিকেট, ডিফেন্স সার্টিফিকেট বা অন্যান্য ক্ষেত্রে তাদের রেট অফ ইন্টারেস্ট কিন্তু হাই। টাকা বাংলাদেশ থেকে পাচারও বন্ধ হয়েছে। এই পাচার বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের ব্যাংকগুলো আপনি যে টাকাটা এখান থেকে পাঠান, থাউজেন্ডস অফ ডলার যেটা পাঠান, এটা কিন্তু কোনো লিকুইডিটি ক্রাইসিস তৈরি করিনি ভেরি রিসেন্টলি। বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে এই প্রবলেমটা আর আগের মতো নাই। ক্ষমতার পট পরিবর্তনের পর গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিটেন্স আসার ধারাকে কিছুটা অস্বাভাবিক মনে করছেন অনেকেই। তবে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিটেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকলে তা বাংলাদেশের রিজার্ভ এবং অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।